জামাইয়ের সাথে আজকে লং ট্যুর দেব। ছেলেরা যাবে বাইকে এবং মেয়েরা যাবে কারে। আর কয়েকটা দিন পরে আমরা বাইক ট্যুরে সাজেকে যাব। সো তার আগে আমরা কয়েক জায়গায় ছোটখাটো ট্যুর দিয়ে নিচ্ছি। তাছাড়াও আজকে আমার আপুর ইন্ডাস্ট্রিতে যাব, যেখানে মাদুর বানানো হয়। তার সাথে আপুর রাজপ্রাসাদটাও দেখে আসবো। মেইনলি আজকে আমরা এসেছি নওগাঁতে এবং সান্তাহারের সে বিখ্যাত পিঠা, ডিম রুটি এগুলো খাবো। আর আন্টির হাতের মজার সে নিহারি, গরুর মাংস এবং চালের রুটি খাবো। আমার জামাই আমার এই গাড়িটা গ্যারেজ থেকে বের করে দিচ্ছিল। আর ছেলেরা যাবে বাইকে। রাজশাহী থেকে নওগাঁ যেতে 2 ঘন্টা সময় লাগে এবং রাত আমাকে বলছিল তোমার আগে আমি যাব। রওনা দেওয়ার আগে সবাই মিলে সেলফি তুলে নিচ্ছিলাম এবং 2-1 দিন থাকার জন্যই কিন্তু যাব। ভয় হচ্ছিল বৃষ্টি যেন না হয়, কারণ ছেলেরা বাইকে যাচ্ছে, ভিজে যাবে বেচারাগুলো। একে তো দিনের রাস্তা, দুনিয়ার ভ্যান অটো থাকে, সো চাইলেও বাইকের আগে যাওয়া সম্ভব না। আল্লাহর নাম নিয়ে আমরা এখন সবাই রওনা হয়ে গেলাম এবং সরাসরি আমরা যাব ইন্ডাস্ট্রিতে। বহুদিন ধরেই যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কারণ আপুর ইন্ডাস্ট্রিতে মাদুর বানানো হয়। আমি কয়েকটা মাদুরও নিয়ে আসবো। অনেক রিল্যাক্সে গিয়েছি, কারণ সবাই মিলে গল্প করছিলাম, আবার মাঝে মাঝে থামছিলাম। সো আমরা নওগাঁ পৌঁছানোর আগে এবং এই ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে একটু দেখাতে চাই, যারা খুব সহজে ঘরে বসে শুধু চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে চান, তাদের জন্য বেস্ট হলো এই অর্গানিক স্লিমিং টি। প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে। যদি আপনি চিনি থেকে দূরে থাকেন, মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন, তাহলে 100% ফলাফল পাবেন। 1 মাসে 5 কেজি ওজন কমাতে পারবেন। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন। পেজটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। যাদের থাইরয়েড, ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে। কিন্তু বেবি হওয়ার 1 মাস পর থেকে আবার খেতে পারবে। সো দেরি না করে ওজন কমাতে চাইলে এখনই অর্ডার করুন। আমরা যখন রাজশাহী থেকে রওনা হয়েছিলাম তখন প্রায় বিকাল 4টা বেজে যায় এবং নওগাঁতে আসতে আসতে সন্ধ্যা লেগে যায়। সো এসেই আমরা ডিরেক্ট মাদুরের ইন্ডাস্ট্রিতে আসছি। আপুর ইন্ডাস্ট্রির নাম 3 স্টার ম্যাড ইন্ডাস্ট্রি। একটা মাদুর তৈরিতে কত ধরনের প্রসেসিং হয় সেগুলো দেখে ভীষণ অবাক হচ্ছিলাম। এই পাটি বা মাদুর গুলো বানাতে যে পাইপ গুলো দরকার, সেই পাইপ গুলো কিন্তু বোতল, তারপরে ক্যান, এগুলো গুঁড়ি করে প্রসেসিং করে বানানো হয়, যেগুলো দেখে আমি ভীষণ অবাক হচ্ছিলাম। এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় এবং ঘুরে ঘুরে দেখতে ভীষণ সময় লাগছিল। সবাই মিলে আমরা কিন্তু জিনিসগুলো পর্যবেক্ষণ করতেছিলাম, আসলে কিভাবে কি তৈরি করে। একটা মেয়ে চাইলে সবকিছু পারে, এটাই তার প্রমাণ। এবং আন্টি যে এত কিছু হ্যান্ডেল করে, এটা আসলে স্যালুট জানাই আন্টিকে। আন্টি ভীষণ ভালো মনের একজন মানুষ, তাছাড়াও ভীষণ পরিশ্রমী একজন মানুষ। সো আমি স্যালুট জানাই তাকে। ইন্ডাস্ট্রির একটা অফিস রুমে বসে আমরা চা বিস্কিট খাচ্ছিলাম। তারপর আমরা চলে যাব বাড়িতে, মানে আন্টির বাসায়, আমার আপুর বাসায়। তার আগে সান্তাহারে নেমে এই বিখ্যাত পিঠা খাচ্ছিলাম, কারণ পিঠাগুলো এত মজার ছিল, এই সাতপুতিটা এত ঝাল ছিল, এই চাটনিগুলোতে খেতে অনেক মজা লাগতেছিল। সান্তাহারের সবচেয়ে বেশি পছন্দ করে রাত হচ্ছে ডিম রুটি, মানে ডিমের যত আইটেম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি। বাড়িটা তো জাস্ট রাজপ্রাসাদের মতন। বাড়ির ট্যুর আমি নেক্সট ভিডিওতে দিব খুব সুন্দর করে। আর এটা আসলে সবারই একটা স্বপ্ন। ইনশাআল্লাহ কোনো একদিন আমার যদি বাড়ি হয়, তাহলে আমি এরকম একটা রাজপ্রাসাদ ভাবে তৈরি করব। স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই, এইরকম না হোক কাছাকাছি তো হবে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। তারপর রাতের বেলা আমরা সেই মজার চালের রুটি দিয়ে নিহারি এবং গরুর মাংস খাবো। আমার ভীষণ ঠান্ডা লাগছে, তাই ভয়েস বারবার আপ ডাউন হচ্ছে এবং আমি নিঃশ্বাসও নিতে পারতেছি না। আমরা কেন এসেছি এবং নওগাঁতে এসে কোথায় যাব সেগুলো দেখাবো অবশ্যই নেক্সট ব্লগে। আর এই স্বপ্নের বাড়িটাও ঘুরে ঘুরে দেখাবো। এন্ড আমি ভীষণ অসুস্থ, খেয়ে দেই জাস্ট কিছুক্ষণ বসে আমরা সবাই রেস্টে চলে গিয়েছিলাম। আপনাদের সকলের ভালোবাসা পেয়ে আমি ধন্য, নিজেকে ভাগ্যবতী মনে হয়। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট সুন্দর একটা ব্লগে। সো আল্লাহ হাফেজ।